4 দশকের অপেক্ষার অবসানের পর গুলশানের বাড়ির মালিকানা সংক্রান্ত নামজারির কাগজ অবশেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে তুলে দিল সরকার। বুধবার রাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সরাসরি গিয়ে তার হাতে এ দলিল তুলে দেন। ঘটনাটি যতটা প্রশাসনিক ততটাই রাজনৈতিক তাৎপর্যপূর্ণ, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের চলমান সময়ে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বরাদ্দ পাওয়া গুলশানের এই বাড়িটি এতদিন তার ব্যবহারাধীন থাকলেও মালিকানার কাগজ তার নামে হয়নি কখনো। দীর্ঘ অপেক্ষার পর সরকারের পক্ষ থেকে সেই নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ করে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ 3 কর্মকর্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাত 9টার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিদুর রহমান খান পৌঁছান গুলশানের ফিরোজার পাশের বাড়িতে। সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎ হলেও সঙ্গে ছিল কিছু কাগজ, যা পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তারা। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারের জন্য গুলশানের 1.5 বিঘার এই জমিসহ বাড়িটি বরাদ্দ করা হয়। এই বাড়িটি খালেদা জিয়ার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত। আরেকটি বাড়ি বরাদ্দ ছিল সেনানিবাস এলাকায়, যা আগের আওয়ামী লীগ সরকার বাতিল করে দেয়। তবে গুলশানের বাড়িটি আজও খালেদা জিয়ার দখলে। গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়িটির নামজারি সম্পূর্ণ করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে আগে হস্তান্তর করা সম্ভব হয়নি। সেই আনুষ্ঠানিকতাই গতকাল রাতে সম্পূর্ণ করা হয়েছে। এক টুকরো কাগজ, যার পেছনে 4 দশকের ইতিহাস। গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হস্তান্তর নিছক প্রশাসনিক প্রক্রিয়া হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময় ও প্রেক্ষাপট বিবেচনায় এই ঘটনা একেবারেই তাৎপর্যপূর্ণ নয়। এই হস্তান্তরের মাধ্যমে কি নতুন কোনো বার্তা দিতে চাইছে সরকার, উঠছে এমন প্রশ্ন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।